নমস্কার বন্ধুরা, চন্ডী ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো ডায়োড কি, ঠিক আছে, আর ডায়োড কি কাজ করে এবং ডায়োডকে আমরা মাল্টিমিটার দিয়ে কীভাবে টেস্ট করতে পারি, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, ঠিক আছে। তো আমার কাছে কিছু ডায়োড আছে, ঠিক আছে, কিছু কম বেশি এমপের ডায়োড আছে, আর এগুলো অ্যাকচুয়ালি ডিনার ডায়োড, ঠিক আছে। ডায়োড অনেক প্রকারের হয়, ঠিক আছে। আমার কাছে বর্তমানে এগুলোই আছে, তো আমি এগুলো নিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখবো ডায়োডের পজিটিভ আর নেগেটিভ সাইড কোনটা, বা ডায়োডের কাজ বা ডায়োডটা কী। তো ফার্স্টে ডায়োড কী বলে নিই। ডায়োড একটা হলো সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, যার দুটি পিন আছে দেখুন, ঠিক আছে। দেখেন এটা, দেখুন ডায়োডের যে দু সাইডে দুটো পিন আছে, ঠিক আছে। এটা নিয়ে নিয়ে দেখুন দু সাইডে দুটো পিন আছে, ঠিক আছে। এবার এই ডায়োডের প্লাস মাইনাস অবশ্যই আছে, অ্যানোড এবং ক্যাথোড অবশ্যই আছে, ঠিক আছে। তো আমরা বুঝবো কীভাবে যেটা প্লাস কোনটা মাইনাস কোনটা, ঠিক আছে। তো দেখুন এক সাইডে ব্ল্যাক আছে, অপর সাইডে আপনাদের হচ্ছে হোয়াইট কালারের একটা পাট্টি টাইপ দেওয়া আছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের প্লাস, এই সাইডটা, আর এই সাইডটা আমাদের নেগেটিভ। তো যেটি প্লাস সেটাকে আমরা অ্যানোড বলবো, এবং যেটি মাইনাস সেটা আমরা ক্যাথোড বলবো, অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে। ডায়োডের কিছু বৈশিষ্ট্য আছে, যেরকম ডায়োড একদিক থেকে কারেন্ট যেতে দেয় কিন্তু উল্টো দিক থেকে কারেন্ট আসতে দেয় না, ঠিক আছে। আর ডায়োড কোথায় কীভাবে ইউজ করা হয়, ডায়োড এসি থেকে ডিসি তৈরি সার্কিটের পাওয়ার সার্কিট তৈরি করতে অবশ্যই কাজে লাগে, ঠিক আছে। বিভিন্ন চার্জার, বিভিন্ন সার্কিটে অবশ্যই ডায়োডকে দেখতে পাবেন, ঠিক আছে। তো ডায়োড হচ্ছে, এটাও এক ধরনের ডায়োড। তো এটা এম্পিয়ার হিসেবে ডায়োডের সাইজ মান হয়, ঠিক আছে। এটা 4007-এর ডায়োড আছে, এটা 5408 চুয়ান্ন শর্টের ডায়োড আছে, আর এগুলো জিনের ডায়োড, এগুলোর কাজ একটু আলাদা, বিভিন্ন টাইপের, ঠিক আছে। তো আমি ড্রয়িং করেছি একটা ডায়োড, ঠিক আছে। ধরুন এই ডায়োডটার আপনাকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। দেখুন ডায়োডের এই সেটে যে শিরা আছে সেটি হচ্ছে প্লাস, ঠিক আছে, এটা অ্যানোড, ঠিক আছে। আর যে সেটটি আপনার মাইনাস, ওই হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। ডায়োডের এটা হচ্ছে সিম্বল, ডায়োডের এটি একটা সিম্বল, ঠিক আছে। এটা ডায়োডের সিম্বল। অনেক এতে ডায়োডের এইভাবে চিহ্ন নাও থাকতে পারে, তো সেই জায়গায় এইভাবে সিম্বল দেওয়া থাকে, ঠিক আছে। তো আমরা এটা দেখে বুঝতে পারবো। দেখুন প্লাস সাইডটা এইভাবে থাকে, মাইনাস সাইডটা এই সাইড, ঠিক আছে। এটা অ্যানোড সাইড, এটা ক্যাথোড সাইড, ঠিক আছে। এবার ডায়োড কীভাবে কাজ করে আমরা বলছি, ঠিক আছে। ডায়োড এক সাইড থেকে অপর সাইডে ভোল্টেজ পাঠায়, ঠিক আছে। মানে এই দিক থেকে আমরা যদি কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করি, আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা এই সাইডে যদি কোনো ভোল্টেজ ইনপুট করি, ঠিক আছে, তো এই সাইড থেকে এই দিকে যাবে, ঠিক আছে। তবে এই সাইড থেকে প্লাস সাইড থেকে এই দিকে আসবে না, ঠিক আছে। এই দিক থেকে যাবে, তো এই সাইড থেকে আসবে না, ঠিক আছে। ডায়োডের কাজটা হচ্ছে এইটা, রেকটিফায়ারের জন্য কাজে লাগে অবশ্যই। তো আমি আজকে মাল্টিমিটার দিয়ে ডায়োড কীভাবে চেক হয় আমি ওটাই দেখাবো, বা কীভাবে বুঝবেন যে ডায়োডটি খারাপ আছে না ভালো আছে, ঠিক আছে। আমি তো ডায়োডটা আমি মাল্টিমিটার দিয়ে চেক করবো, ঠিক আছে। আপনাদেরকে দেখাচ্ছি ডায়োডটা কীভাবে চেক করতে হবে। তো ফার্স্টে মাল্টিমিটারটা আমি বাজার মোডে নিয়ে নেবো। এই দেখুন বাজার মোডে নিয়ে নিয়েছি মাল্টিমিটারটাকে, ঠিক আছে। দেখুন বিপ সাউন্ড আছে। একটা ডায়োড চেক করার সর্বপ্রথম নিয়ম হচ্ছে যে আমাদেরকে মাইনাস সাইড থেকে প্লাসের এই মাল্টিমিটারের প্লাসটা লাগাতে হবে, ঠিক আছে। অপর সাইডে প্লাস সাইডে আমাদের নেগেটিভ মাল্টিমিটার প্রব লাগাতে, তবেই আমরা ডায়োডটা চেক করতে পারবো। দেখুন এটি ডায়োডটি অবশ্যই ভালো আছে, তাই রিডিং হচ্ছে 537। আর এটা যদি খারাপ থাকতো তো এটা শর্ট বা মানে 300 নিচে বা 350 নিচে রিডিং দেখাতো, তখন আপনারা ঠিক করবেন ডায়োডটাকে চেঞ্জ করে দেবেন। ডায়েটের অ্যাকচুয়ালি কারেক্ট রিডিং হচ্ছে 450 থেকে বা 350 থেকে নিতে পারে। তো 450 রিডিং এলে অবশ্যই ওটা ভালো ডায়েট, ওর নিচে নেমে গেলে আর একটা কাজ করবেন, ডায়েটটিকে চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। তো ডায়েট বিভিন্ন টাইপের ডায়েট হতে পারে, বীজ রেক্টিফায়ার ডায়েট হতে পারে, রেক্টিফায়ার ডায়েট হতে পারে। তো রেক্টিফায়ার ডায়েট বর্তমানে আমার কাছে নেই, তাই জন্য আমি এটা দিয়ে ভিডিওটা করছি, ঠিক আছে। দেখুন আমি বলেছিলাম ফার্স্টে ডায়েট এক দিক থেকে ভোল্টেজ দেয়, অপর দিক থেকে কিন্তু এই দিক থেকে ভোল্টেজ যাবে কিন্তু এই দিক থেকে আসবে না। সেম আমার এটা এখন ভোল্টেজ আছে ধরুন, ঠিক আছে। আমি এই পাশ থেকে যখন ভোল্টেজটা ইনপুট করবো এই সাইডে আমার ভোল্টেজটা যাবে, ঠিক আছে। দেখুন অপর সাইড থেকে যখন আমি দিব তো ওটা কোনো ভোল্টেজ শো করবে না,
আছে, দেখুন কোনো কিছু কাজ করছে না। সেম এটা একটা কম এমপিআর একটা ডায়োড নিয়ে নিচ্ছি আমি। ঠিক আছে, এটাও এক ধরনের ডায়োড। ক্যামেরা একটু সোজা করে নিই, আপনারা দেখতে সুবিধা হবে। এটাও সেম, একটু এমপিআর কম, ঠিক আছে। এটাও সেম প্রক্রিয়াতে আমরা চেক করতে পারবো, ঠিক আছে। এই দেখুন সেম রিডিং। তো এটা হচ্ছে নর্মাল ডায়োডের, আর এটা হচ্ছে জিনার ডায়োড। জিনার ডায়োডের কিছু বৈশিষ্ট্য আছে। জিনার ডায়োড এতক্ষণ দেখলে আমরা এই ডায়োডটা দেখালাম, ঠিক আছে। তো এবার আমি একটু জিনার ডায়োড সম্পর্কে বলি। জিনার ডায়োড হচ্ছে একটা বিশেষ ধরনের ডায়োড। সাধারণত ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে, কিন্তু জিনার ডায়োড মূলত রিভার্স বায়াসে কাজ করে। আর জিনার ডায়োড অ্যাকচুয়ালি একটি ভোল্টেজকে স্থির রাখার জন্য ওটাকে সার্কিটে ইউজ করা হয়, ঠিক আছে। বা বলতে পারেন ভোল্টেজ রেগুলেশনের জন্য এটা কাজ করায়। মূলত যে কোনো জেনারেটর বিভিন্ন ভোল্টেজে হতে পারে, সেটা 5 ভোল্ট হতে পারে, 3.3 ভোল্ট হতে পারে, 8 ভোল্ট, 9 ভোল্ট, এইভাবে ভোল্টেজ জেনারেটর হতে পারে, বা ওভার ভোল্টেজ প্রোটেকশন হিসাবে ভাবতে পারেন, ঠিক আছে। তো জিনার ডায়েট মূলত এই ডায়েটগুলোর মতন না। জিনার ডায়েট এগুলো যে কোনো ভোল্টেজের মধ্যে কাজ করতে হতে, জিনার ডায়েট একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে কাজ করে। জিনার ডায়েটও চেক করার পদ্ধতিও সেম, বাট জিনার ডায়েট কত ভোল্টে বা কীভাবে চেক করবো সেটা আমি একটা আলাদা ভিডিও বানিয়ে নেব। সেম যেরকম ডায়েট হয় সেরকম, বাট একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে। 5.1 ভোল্ট জেনারেটর হতে পারে, ঠিক আছে। কাজ আপনার হচ্ছে সার্কিটে ভোল্টেজ সীমাবদ্ধ করে রাখতে পারে, ঠিক আছে। তো জিনার ডায়েট সম্পর্কে আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের জন্য এইটুকু। আমি একবার জিনার ডায়েটটাও চেক করে দেখিয়ে দিচ্ছি যে জিনারটা কীভাবে চেক করা হয়। সেম প্রক্রিয়া জিনার ডায়েটে চেক করা যায়। দেখুন এখানে রিডিং শো করছে, বাট জিনার ডায়েট কত বলে সেটা শো করার জন্য আমার একটা সার্কিট তৈরি করতে হবে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন যে এটা ভিডিও চাই বা চাই না, ঠিক আছে। যদি এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা নতুন তার জন্য অবশ্যই এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।